যাদের বিশ্বাস আছে। রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি। রাগবার মালিক যে, মারবার মালিক ওসে। তাহলে চিন্তা কিসের? ওই ভাবনাটা তোমরা কেউ ভাবতে পারি না বাবা। যদি ভাবতাম তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। বিশ্বাস করি আমি খাবো কেন? রাগলে তো তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে খাবো কেন? দেখি তুই কি করিস। বিশ্বাস। কিন্তু আমাদের সেটা নেই বাবা। ছেলে মেয়ের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার। সে ডাক্তার যদি ভালো না করলো, দেখবে আমার কলকাতার পিজিতে 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না। এবার চেন্নাই ভেলোর, সেখানেও রোগ ভালো হচ্ছে না। রুগী ঘরে এলো, এবার ওখানে ওই মা দুর্গার ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে গেলে ভালো হবে। মানে যে যেটা বলবে সেটাই করব। একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন কোনদিন, রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, কিচ্ছু করব না, দেখি তুই কি করিস। ভগবান ভয় তো ভক্তের কাছে পায়, আমরা সেই অর্জনটা করতে পারিনি, তাই তো ভগবান ভয় পায় না। কিন্তু তুমি তো যদি ঠিক ঠিক ভজন যজ্ঞের অধিকারী হতে পারো, তাহলে তোমাকে দেখে ভগবান ভয় পাবে, এটা আমার বিশ্বাস। তো এইবার যেই না ছেলেটা বলছে রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, সাঁতার জানি না তো কি হয়েছে, কিন্তু বৈষ্ণব সেবা আমি দেব, কেমন? চল। এইবার নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে মনে মনে বলছে তাকিয়ে তাকিয়ে মরবো, চোখ বন্ধ করেই মরি। চোখটা বন্ধ করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গলা পর্যন্ত গেছে। আমার চোখটা যেই না খুলেছে, দেখে না ওই যমুনা থেকে ভেসে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ, তোর এত অহেতুকি কৃপা, আমি সাঁতার জানি না, তুই আমার শাসনের ভয়ে পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, অনেক কিছু পেয়েছে, মনে আনন্দ। এবার আবার যমুনা পার হলে মথুরা, মথুরায় গিয়ে বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি খাবো না। কিরম বদমাস দেখেছে, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। এত তাড়াতাড়ি খাবো না, তাহলে কি করব? পরীক্ষা। দ্বিতীয়বারে শুরু হলো। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুমড়ো। কুমড়ো এ ভালো জানে। কচ্ছপ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল অবতারে, 10 অবতারে। সত্যযুগে, সত্যযুগে ওই যে 5টা অবতার, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশের ঔরসে, হরিবল, যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে, আর ওইটা ছাড়াছাড়ি হবে না। এখন তবু তো বাবা পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষরা মাথা তুলে বেড়াচ্ছে। আর কল্কি অবতারে যখন আসবে না, একেবারে ঘোড়ার পিঠে, একেবারে তরবারি হাতে, একেবারে শত্রু বিনাশ, তখন আর ছাড় নেই কাটা। কিন্তু এখনো আসেনি, এখনো আসবার দেরি আছে। তো আজকে সেই সত্যযুগে ভগবান কচ্ছপ হয়েছিল। কেন হয়েছিল? সমুদ্র মন্থনের জন্য। মানে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, মানে ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে বলে ভগবান নিজের পিঠটাকে পেতে দিয়েছিল, যে আঘাত যেন আমার মায়ের অঙ্গে না লাগে, যত আঘাত আমার পিঠে লাগুক। তাহলে ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, কত ভক্তকে ভালোবাসে, নিজের পিঠ থেকে রক্ত ঝরে পড়ছে, সেই মন্দার পর্বতটাকে পিঠে বসালো, আর বাসুকী নাগকে দড়ি করে মন্থন করা হলো। কত কষ্ট ভোগ করলো ভগবান। তো আজকেরও লীলায় ভগবান কচ্ছপ হয়েছে, জলের তলায় বসে আছে। ভগবানের এক কাজে 2টো কাজ সারবে, এক কাজ করবে 2টো কাজ হয়ে যাবে। মানে একটা ভক্তকে পরীক্ষা, আর একটা কি
দেখো কি হয়। এইবার ছেলেটা তো জানে না চাল ডালটা আছে, নাচতে 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 এসেছে, আর পর তো পর পাটা পড়ে গেছে বাবা কচ্ছপের পিঠে। এটার জন্যই তো ভগবানের ওই রূপটা ধরা। সবাই তার কাছে তার পায়ের ধুলা চায়, আর ভগবান চাইতে গেলে তখন বলে আমাদের পাপের ভয়। ভগবানের তো লালসা হয় ভক্তের পদধূলা। এইবারে যেই না ওই পাটা কচ্ছপের পিঠে পড়া, আর যারা যারা কচ্ছপ দেখেছো একটু পিছল মতো পিঠটা, পাটা দিতেই পা পিছলে একেবারে বটু যমুনার জল। আর যেই যমুনার জলে পড়লো, মাথা থেকে চাল ডালের পুটলিটা যমুনার জলে পড়ল। মায়েরা পড়েছে মানে আর পাবে বলে মনে হয়? আর যেই পড়লো, ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলেটা আকুল পানে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার জন্য চাল ডাল নিতে এলাম, আর তুই কিনা এত খিদে তুই আমার চাল ডালটাকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, এইবার এই সন্তানের প্রাণটাকে তোর খেতে হবে। ভগবান বাড়িতে বসে মাথায় হাত, হাই ভগবান, চালটা আমি খেয়ে নিলাম, এবার ও যদি প্রাণ ত্যাগ করে কাল সকাল থেকে আমারে কেউ ভগবান বলবে না। না না না, মরতে দিলে হবে না, ওকে রক্ষা করতে হবে। কি করে রক্ষা করব? ওরই বাবাকে ডেকেছে সন্দীপনী মণিকে। হে মণিব, তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে গেল দুপুর বেলা, এখনো ফিরছে না, সন্ধ্যা হয়ে গেল, তুমি একটু খুঁজবে না? বাবা তো হরি কথায় কাটাচ্ছিল সময়, খেয়াল ছিল না ছেলের কথা। তাই তো আমার ছেলের তো এত দেরি হবার কথা নয়। দাঁড়াও, হে বৈষ্ণব ঠাকুর আপনারা বসেন, আমি দেখি ছেলেটা কোথায় গেল। ভগবান বলেও দিল, শোনো, মনে হয় যমুনার ঘাটে খেলাধুলা করছে, গিয়ে দেখো। বাবা ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা, আগে শিগগিরই ওঠ। আর মরা হলো না। মরি বললে তো মরা যায় না গো, যাই কি? এই যে বিষ খেলে মরবে, দামি বিষ, জ্বালানি। ও বাবা কত বিষ জানে, দেখো জ্বালানি, আবার ঘাস মারা বিষ খেতে। ও বাবা ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে, নিজের চোখে দেখা, দিব্যি সংসার করছে, ঘাস মারা বিষ খেয়েছে। তো মাইনা, যদিও কেউ বলে বিষ খেয়ে মরণ হয়, একেবারে সত্য কথা নয়। আর একবার যদি কেউ বিষ খেয়ে হাসপাতালে যায়, দ্বিতীয়বার আর খাবে না। তাহলে মরি বললে মরা যাবে না, কারণ মরি বললে যদি মরা যায়, আমি যদি এক্ষুনি বলি আমার কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, এবার আমি মরে যাব, পারবো কি? হ্যাঁ, কখনো হবে না। কারণ যাকে যতদিনের জন্য আসা তাকে থাকতে হবে। ও কোনো ভুল নেই বাবা, এখানে তো লেখা হয়ে গেছে। আজ আমি গাইবো আর আপনারা শুনবেন, এটা আমাদের আগে থেকে লেখা হয়ে আছে। তো ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। আমি যা যা কথা বলবো একটা কথা গ্রন্থের বাইরে, কোনো আজে বাজে কথা নয় বাবা, বা কোনো বাইরের জগতের কথা নয়, কোনো জড় জগতের কথা নয়। যদি কারো জানা থাকে উত্তর দেবে। কেমন বলে তো, খেয়ে মরেছিল কে? যদি জানা থাকে বলবে, না হলে বলে দেব। বকাসুর। বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেতে গেল, আর বকাসুর হরিবল হয়ে গেল। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? বলার আগে উত্তর। খাইয়ে মরেছিল পুতনা। 6 দিনের ছেলে স্তনে বিষ মাখালো, আর এমন টান টানলো পুতনা বধ। তাহলে খাইয়ে মরলো, তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করবেন। রামায়ণ। একটু ভাবতে হবে। নিয়ে মরেছিল রাবণ। রাবণ সীতাকে নিয়েছিল, যার জন্য 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে নিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশান মহাভারত। না বলি তো, সুতলে মরেনি তো, দিয়ে মরেছিল মহাভারত।
কর্ণ, বেশ কর্ণ কবচ কুণ্ডল, আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণাচার্য। বেশ। অশ্বত্থামা হতমানি ইহা এনে ষষ্ঠ জন ইতিগজ পড়ে গেল রানে। ইতিগজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য ওই পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। বাবা কীর্তন সবাইকে নিয়ে, আমি একা একা গাইবো কিরকম মতো নয়, ওই জন্য একটু জানতে চাইছি, কান মুলে নিচ্ছি, কেউ যেন রেগে যেও না, কেমন? তো কারণ কীর্তন তো সবাইকে নিয়ে, একা একা ভালো লাগে না কীর্তন। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল না, সবাইকে নিমন্ত্রণ করেছিল, সব জামাইকে, কিন্তু সতীকে করেনি। বাবা দক্ষ রাজা বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেল, আর বাপের বাড়ি গিয়ে সতী বলেছিল, বাবা তোমার তো দেখছি সব জামাই এখানে উপস্থিত, তাহলে আমার স্বামীকে কেন বললে না? বলে বলবো না কোনো অনুষ্ঠানে। বলে কেন? আমি কি শুধু ভালোবেসে বিয়ে করেছি বলে? বলে তার জন্য নয়, তোর স্বামীকে যদি বলি ওর সঙ্গে ভূত বেদ নিয়ে আসবে, আর যদি আসে তোমার যোগ্যটা লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে কোনো কাজে বলবো না। সতী নারী মা জগৎজননী দুর্গা বলেছিল, পিতা আমি প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে তোমার ওই চোখেতে অগ্নি যে জ্বলছে, ওই অগ্নিতে আমি আমার প্রাণ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করলো, অপমান সহ্য করতে পারলো না। আর তাহলে বাবা কথাটা বলেই সতী দেহ ত্যাগ করেছিল তো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল না, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে বাবা যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে আঘাত করলো, আর যখনই আঘাত করেছে বাবা, দেহটা মানুষ, মুখটা পশু, ওই রূপটা নিয়ে যেই না দাঁড়িয়েছে, হিরণ্যকশিপুর খিলখিল করে হাসছে, পারবে না, অত সোজা নয়, আমি তপস্যা বলে আমি অমরত্ব লাভ করেছি, মারতে পারবে না। তা ভগবান হেসে বলছে, মূর্খ, তোরে অমরত্ব দিল কে? বলে কেন? ব্রহ্মা। বলে যে নিজে অমর নয়, তোরে দিয়েছে অমরত্ব। বলে না, অমরত্বের থেকেও বেশি। বলে কিরকম? বলে শোনো, আমাকে নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। ভগবান বলে, ওরে মূর্খ, ওই জন্য তোরে মূর্খ বলি, ওই জন্য আমার এই রূপটা ধরা। তাকিয়ে দেখ, আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়, এই রূপটা ধরেছি শুধু তোকে মারবার জন্য। শূন্য তুলে নিল, আর যেই না তুলে নিয়েছে তখনও হাসছে হিরণ্যকশিপুর, পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো। ভগবান বলে, জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোর জানু দেশে। উরু দেশে বধ হয়েছিল, যেই উরু দেশে ধরলো, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। আশীর্বাদ দেওয়া আছে, বলে ঘরেও মারবো না, বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ওটা ঘরের ভিতর নয়, আর ঘরের বাইরে নয়। হিরণ্যকশিপুর বলছে, তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানেই মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। তখন ভগবানের একটু চিন্তা পড়ে গিয়েছিল, মাসে মরবে না, বারে মরবে না। ও মা বলো তো দেখি, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? এ আমার কীর্তন শোনে, ওই জন্য সব মানে চটপট উত্তর দিচ্ছে। তার মানে পুরুষোত্তম মাস, যেটাকে বলা হচ্ছে চলতি কথায় মল মাস। এই মল মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। মল মাসটা সৃষ্টি হিরণ্যকশিপুরের জন্য হয়েছিল। আর একেবারে শূন্য নিয়ে জানু দেশের সে বক্ষটা বিদীর্ণ করলো।
আর সেই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ঋতুপর্ণা এখন মরেনি, সে বেঁচে আছে, যদি খবর পায় রে ব্যবস্থা হবে। দশরথ ভালোবেসে মরেছিল, রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল বাবা? রামকে। বাহ, ভেবে বলছো তো? কইকেয়ী মাকে বেশ ভালোবেসে মরেছিল, কইকেয়ী মাকে, রামকে নয়। দশরথের কটা বউ ছিল? 750। তিনটাই পাট রানী, যেমন ভগবানের 16,108টা, রাবণের 10,000, আর দশরথের ছিল 750। তবে ভগবান বলছে যেন তোরা খবরদার করিসনি, পারবি না, এক টানে চলতে পারিসনি, আবার 750। আর 750 করেছিল, তার একটা অনেক কারণ ছিল। ইউটিউব হচ্ছে, বলতে পারবো না, পরে বলবো। সব তো ছেড়ে দেবে, সব চলবে, সব শুনে নেবে, কিছু তো রাখতে হবে। আবার যদি দেখা হয় বলবো, এটা বলতে গেলে অনেক সারা রাত হয়ে যাবে। তো যাই হোক, এই 750 বউয়ের মধ্যে তিনটে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল কইকেয়ী মার উপরে। আর এমন প্রেমে পড়লো, কায়দা করে দুটো বর চাইল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আরে দশরথ রাম হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ হলো, বিছানায় পড়ে রইল, বিছানায় কাঁদে আর বলে দশরথ কি বলেছিল জানো? ওরে কলিরিজি, তোদের চরণ ধরে বলে যায়, তোরা খবরদার আমার মতো যেন কেউ বউকে ভালোবাসিস না। বাবা আমি বলিনি, কিন্তু দশরথ বলল বউ ভালোবাস, কারোর বউ যেন মাথায় চড়ে, কাঁধে চড়ে না বসে। যাদের যাদের বউ মাথায় চড়েছে, দশরথ মরার আগে বলল তাদের দশা আমার মতো হবে। তাই বলল হরি তোমায় বলি, তাদের দশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? যমুনার জলে। বেশ বেশ, এটাই তথ্য বাবা। যেখানে যাও না কেন, আবার শাস্ত্র কথা যেখানে ছিলাম সেখানে চলে আসতে হবে, না হলে বলতে এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু বলতে বলতে আর ফিরছি না, আর হঠাৎ টাইম শেষ হয়ে গেল। এটা তো নয়, কারণ আমি যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরলাম, তাহলে ছেলেটার মরা হলো না। বাবা বলছে হ্যাঁ রে খোকা, কি দিয়ে সেবা দেব? বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে মুদি দোকান থেকে কিছু আনবো? বলে বাবা টাকা পয়সা লাগবে না, জানো বাবা ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনো। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? আমার নিজের জন্য চুরি করলে পাপ হয়, আর অতিথি মানে তো ভগবান, ভগবানের জন্য চুরি করলে পাপ হয় না। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। সময় ভোরের বেলা। আর বেশিক্ষণ জ্বালাবো না, 15 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব। 15 মিনিট একটু অপেক্ষা করবেন, কেমন? আর এইটুকু জায়গায় খুব মন দিয়ে শুনতে হবে। প্রবেশ করলো দোকানের ভিতরে, চাল ডাল আলু যা যা দরকার পুটলিতে বেঁধে বেরিয়ে এনেছে, এসে বাবার হাতে দিয়েছে। বাবা বাবা যাও তাড়াতাড়ি, তুমি যাও গিয়ে রন্ধনে বসাও। বাবা বলছে হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধি আন। বাবা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি দোকানে। কেন বাবা? বলবে আর কেন দ্বিতীয়বারে আবার যাবে? যেই না দ্বিতীয়বারে প্রবেশ করলো দোকানের ভিতরে, বাইরে দোকান, ভিতরে ঘর, দোকান বন্ধ করে
ঘরে ঘুমাচ্ছে দোকানদার, আর পিছনে গোল করে গর্ত করে তো দোকানের ভিতরে প্রবেশ করেছে, যেমন দরজা বন্ধ তেমন আছে। আর সবে মাত্র পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, হাতটা দিয়েছে। আর ওদিকে ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। ভগবান দৈববাণী দিচ্ছে, দোকানদার ঘুমাচ্ছিল, স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, ওদিকে ছেঁকে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। সঙ্গে বাবা দোকানদারের ঘুম ভেঙে গেল, আর হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানে একটা ঝনাক করে আওয়াজ হয়েছে, আর দোকানদারের ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখেছে দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর, কান্না প্রাণের ভয় হয়। হরিতকিটা হাতে নিয়ে গর্ত দিয়ে সবে দোকান থেকে দুটো হাত আর মাথাটা বের করেছে, দেহটা দোকানের ভিতরে। আর দোকানদার এসে ছেলেটার পাটা চেপে ধরল। জীবনে বাবা কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। অতটুকু ছেলে হাসি মুখে হরিতকিটা তাড়াতাড়ি বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি তাড়াতাড়ি যাও, রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যতই হোক বাবা তো সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো মা? মা। এই মা ডাকটা খুব ছোট না, খুব ছোট। মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। আর জীবনে প্রথম যদি সন্তানের কিছু হয়, বাবা মার মনটা কুগায়। তার যে ছেলে কোনোদিন ঘামে না, দেওয়ালটা ধরে আছে আর পিছন থেকে দোকানদার পা টানছে, শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে, বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আমার মনে হয় তোর কিছু একটা হয়েছে, আয় না বাবা, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছেলে হাসতে হাসতে বলছে, বাবা তুমি যাও না, আমি যাচ্ছি একটু পরে, বললাম তো। না, একসঙ্গে দুজনে চুরি করতে এসেছি, একসঙ্গে যাব। তুই কেন বলছিস বাবা, কেন বলছিস? তুই একা যাবি, আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বারবার যখন বলছে আমি হাত ধরছি, বেরিয়ে আয়, ছোট্ট ছেলেটা থাকতে পারল না। বাবা, আর যে তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কি করে যাব? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। আমি বারবার তোকে বলেছিলাম তুই পারবি না, তুই চুরি করতে গেলি ধরা পড়বি। এর জন্য আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হয়ে গেল। আমি বারবার বলেছিলাম, বারবার যাস না, সকাল হলে আমাকে সবাই বলবে আমি চোরের বাবা, আমি এই অভবা, এই বদনামটা কি করে নেব? যখন বারবার বলছে বদনামটা কি করে নেব,
ছোট্ট ছেলে বলছে, বাবা একটা কাজ করবে? বল বাবা বল। আমি চোরের বাবা হতে চাই না, বল কি করতে হবে? বাবা ওই যে যে অস্ত্র দিয়ে আমি গর্ত করেছিলাম, ওই যে অস্ত্রটা পড়ে আছে তুমি তুলে নাও, আর তুলে নিয়ে যাতে কাল কেউ জানতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। চুপ কর, একটা কথা বলিস না বাবা, খবরদার। ওরে ছোট তো, মুখে এলো বলে দিবি, যেদিন বাবা হবি সেদিন বুঝবি এই বাবাদের কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে। 5 বছরের ওই দুধের বালক বলছে, কে বলেছে পারে না বাবা? তুমি গীতা পড়েছো, ভাগবত পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? কি গো মা, হরি বল। যারা যারা কর্ণের চরিত্র শুনেছো, এখানে যারা আমরা আছি মা, আমরা তো বউ হয়েছি, আমরা তো স্ত্রী হয়েছি, সহধর্মিনী এখানে সবাই কিন্তু নয়। এতজনের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী তাদের বলবে স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করেন। এই কর্ণের স্ত্রী পদ্মাবতী কেমন সাহায্য করেছিল বাবা, ভেবে দেখেছে? স্বামীর ধর্মে যাতে অবমাননা না হয়, ভগবান দ্বাদশীতে পদ্মামার ঘরে বলেছিল, পদ্মা আমি একটু মাংস খেতে চাই। সত্যি কি ভগবান মাংস খেতে গেছে ভক্তকে পরীক্ষা করতে? দেখি পদ্মা সত্যি সত্যি সহধর্মিনী হয়েছে কিনা। পদ্মামা বলেছিল, বেশ, আপনি বৈষ্ণব যখন বলছেন দ্বাদশীতে মাংস খাবেন, দেব। বলুন, মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে। সোনা পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংসের জন্য তোমার বাড়িতে আমি আসি। তোমার স্বামী তো দাতা, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। তাই আজ সেই জন্য এসেছি আমি তোমার গৃহে। মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র মাবালা সম্পদ, তোমার বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে দেহ টুকরো করে মাংস করে নিজের হাতে আমার সেবা দাও। না না, এটা আপনি কি বলছেন? আমি মা, আমি মা হয়ে আমি নিজের হাতে পুত্র বলি দেব কি করে? সেটা তো আমি বলতে পারবো না। তোমার স্বামী যদি দাতা হয়, যে যা চাইবে তাকে তাই দেবে, তাহলে তুমি যদি তার সহধর্মিনী হও, এটাই আমার চাওয়া, দাও। তবে দেখো, ছেলেটার মস্তক ছেদনের সময় তোমার চোখে যেন জল না আসে। যদি এসে যায়, আমি আর সেবা পাবো না। কত বড় পরীক্ষা দেখেন বাবা। পদ্মামা বলেছিল, বেশ, যে বলি হবে একবার তার কাছ থেকে অনুমতিটা তো নেওয়া দরকার। বিষকেতুর একটাই খেলা ছিল, হরি নামের খেলা, আর কিছু খেলা ছিল না। আমাদের ছেলেপুলেদের তো বাবা এখন একটা মোবাইল হলে যেন ভালো হয়। ওই যে আমার একটা বসে আছে, কিছু লাগবে না, একটা মোবাইল দিয়ে দাও তাহলে হয়ে যাবে। আমরা তো পারলাম না গো। মা পদ্মা ঘুরিয়েছিল, ছেলের একটাই
খেলা, হরি নামের খেলা। পদ্মামা দাঁড়িয়ে আছে বাবা, সন্তান কেমন হওয়া উচিত দেখেন। বিশ্বকেতু দেখেছে মা এসেছে, বন্ধুদের বলছে বন্ধু তোরা দাঁড়া, আমার মার কিছু মনে হচ্ছে হয়েছে। ছুটে এসেছে, মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মামা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, বলো না মা, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? সন্তান সেই সুযোগ্য হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, যে বাবার দুঃখে দুঃখী হয়। 10-5টা দরকার নেই বাবা, একটা ছেলে সে 10 জনের যেন একজন হয়। ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমার চাকরিওয়ালা ছেলে নয়, ডিগ্রিওয়ালা ছেলে নয়, আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কৃষ্ণ ভক্ত সন্তান যে জগতে বড় দুর্লভ। বিশ্বকেতু মাকে বলছে বলো না মা, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ? না খোকা না, আমি তোর জন্য কষ্ট পাইনি রে বাবা। আমার ঘরে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, বৈষ্ণব মাংস খাইয়ে দাও। খোকা, সে যেমন তেমন মাংস খাবে না, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। বলুন মা, যদি আমাদের ছেলেরা শোনে দশা কেমন হবে? কিন্তু বিশ্বকেতু মার চরণ ধরে বলেছিল, মা এ তো আমার বড় সৌভাগ্য, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছালো হবে। মাগো, তুমি কেন ভুলে যাচ্ছ? পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, আমার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। শুনতে গেলে আগে অনুভব করতে হবে এই কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। মায়েরা নারকেল বোঝো তো? নারকেলই বলো তো নাকি? ওই নারকেল যারা যারা দেখেছো বাবা, বাইরে একটা খোসা থাকে, তো খোসাটাকে ছাড়ালে কি নারকেলের স্বাদ হয়? হরিবল, ভিতরে দেখবে আরো বেশি শক্ত। মানে বাইরে খোসাটা যত নরম, ওর ভিতরে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত। সেই শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। যদি বাবা শ্বাসটা টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এইরকম। শুধু একটা কাহিনী হবে বাবা, কাহিনীটা শুনে বাড়িতে চলে যাব হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বাবা, হরি নাম ছাড়া গতি নাই, ভালো করে হৃদয়ঙ্গ করে দেখেন গতি কি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। কেউ তোমার আপন নয়। যাদের আগলে বসে রইলে, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, যতই আমারে আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন পরনে এই সংসার একটা কিছু দিয়ে আনেনি। যেদিন এসেছো তুমি খালি হাতে এসেছো, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি খালি হাতে যাবে। তাহলে কাদের জন্য আমার আমার করছো? কাদের জন্য বিষয় বৈভবে ডুবে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? প্রত্যেকে বলে এসেছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সবাই বলে এলাম আমরা কৃষ্ণ দাস হব, আর জগতে যেই এলাম এই মায়ামোহ সংসারে পড়ে আমরা মায়ার জীব হয়ে গেলাম।
ভুলে গেলাম কথা দেওয়ার কথা। কিন্তু বাবা মনে রাখতে হবে শেষের দিনে আমাদের সঙ্গে কিন্তু কেউ নয়। যাদের আগলে বসে আছো না, কৃষ্ণ ভজন করতে পারছো না, কখন করব? এই যে অজুহাত গুলো দিই না, কখন করব? হ্যাঁ, কেউ তোমার সঙ্গে হবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। এইটা খুব মন দিয়ে শুনে রাখো মা, কর্ম তোমায় ছাড়বে না, কোনদিন ছাড়বে না কর্ম। কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছো, কতদিন যাবত তুমি একাদশী করছো, কতদিন তুমি গোবিন্দ চরণে তুলসী দিলে, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছো, কতদিন তুমি ধর্ম সঙ্গে যুক্ত আছো, কতদিন তুমি গুরু চরণ আঁকড়ে বসে আছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, এটা সাথে যাবেই। কিছু যাক বা না যাক, যেটা আমার গ্যারান্টি, জানি না আপনাদের এই মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ, বেশ, আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা, ওখানে নিয়ম আছে বাবা। সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়। সে যার আছে তো খুব ভালো, আর যার নাই তাকেও ভাড়া করতে হবে। একটা হলো খোল আর একটা হলো করত। আর পিছনে বাজাবে বলো হরি হরি, বলো হরি হরি। কি মায়েরা তোমাদের এই গ্রামে হয় না, তাই তো? তাহলে এই জায়গাটাই বিচার করে দেখেন। কালকের প্রতিমা বিসর্জন হয়েছে, অবশ্যই অনেকে কাল হয়েছে, আবার অনেকে তার আগের দিনে হয়েছে। তাহলে যখন এই মাকে বিসর্জন হয়, এইগুলো চেতনা বাবা, অনুভব, সেটাও তো মা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন বাবা ধুমধাড়াক্কা নাচানাচি আর ডিজে ডিজে বক্স হচ্ছে না, সেটা তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ নাচানাচি করে, ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজিয়ে, তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হাওয়ালেই হতো। তাহলে কেন হাওয়াচ্ছি না? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে সাথী হলো কে? কর্মফল। আর কে যাচ্ছে? যাদের রইলি বুকে ধরে। কেউ কি গেল? গেল না। তাহলে গেল কে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যাবে যেদিন তুমি রাধে, যেদিন তুমি ওই ভব পারে পারে সেই দিনে নাম যাবে, এই পচা দেহ ভাই তোমার আপন বলতে
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। বাবা কথাটা সবাই আমরা জানি, কিন্তু একবারও অনুভব করে দেখেছেন? ভালো করে একদিকে থাকবে লীলা বাবা, একদিকে দেহতত্ত্বকে মেলাতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। শিশুকাল মানে কুড়ি ফুল। একদিকে বলছে মহাজনীরা বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। হয় কি বাবা? কুড়ি ফুল যদি গাছে থাকে সে ফুল দিয়ে ছোটবেলা থেকে শুনে আসছি কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কারণ বাবা কুড়ি ফুল সম বাল্যকাল। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। কারণ ধ্রুব প্রহ্লাদ এদের বাবা 5 বছরে কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল। এটা কলিযুগ, আর এই কলিযুগেই কুড়ি ফুল সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। হরিবল। যে ফুলটা কালকের ফুটেছিল মা গাছ থেকে ঝরে পড়ে গেছে, ও ফুল কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। বাসি ফুল সম দেহতত্ত্বে দেখেন বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। কি গো, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আন্নিকে বসবে বাবা, শরীর অলস, ভালো লাগছে না, অনেকক্ষণ সময় লাগবে তো আন্নি করতে বসলে বাবা কখন ঘুমে ঢলে পড়ে যাচ্ছ। ও ফুল কি ঠিক গোবিন্দ সেবায় লাগলো? লাগলো না। তুমি জপের মালা নিয়ে একটু জপ করবে, শরীর ভালো লাগছে না, কোন রকমে বাবা ওই 25,000 নাম করে ওতেই হয়ে যাবে, আজ চলবে না শরীর। হ্যাঁ, ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না। তাহলে লাগবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। আমার কথা নয়, গোবিন্দ বললেন রাধে এই জগতে কুড়ি ফুলি আমার সেবায় লাগে না, বাসি ফুলি আমার সেবায় লাগে না। একান্ত যদি ভক্ত সেবায় আমারে দিতে চাও তাহলে কোন ফুল দেবে গো? আমি ফোটা ফুল ভালোবাসি, আর ফোটা ফুল সম যৌবনকাল। রাধে গো ভক্তের যৌবন বড়, রাধে আমি ভালোবাসি। নিতাই গৌর হরি। ওগো রাধে রাই বিনোদিনী, আমি যৌবন বড় বড় ভালোবাসি। আস্তে মাইরা যৌবন বলতে কোন কালটাকে বোঝালো? যৌবন কাল মানে যখন তোমার দেহের 10টা ইন্দ্রিয় সতেজ, মানে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো চরণ গোবিন্দ স্নানে যেতে পারবে, তোমার কর্ণ ভালোভাবে শুনতে পাবে কৃষ্ণ নাম, তুমি চোখে গোবিন্দ রূপ দেখতে পাবে, এই জিহ্বায় কৃষ্ণ নাম ভালো করে উচ্চারণ করতে পারবে। সেই সময়কালকে বলা হলো যৌবন কাল। যার জন্য বাবা আপনারা তো জানেন, মুর্শিদাবাদের মানুষ মানে আমায় বলতে লাগবে না, এই যে মাথুরি লীলায় রাধারানীর দশমী দশা, আর এই দশমী দশায় রাধারানীর 9টা দশার পর শেষ দশাটা ছিল মৃত্যু দশা। এই মৃত্যু দশায় পড়ে রাধারানী একটা কথা বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে যে মথুরায় চলে গেল, যেদিন আমারে বধূ ব্রজে ফিরিবে, বলে বল সজনী রে যদি আমার দেহে যৌবনে খানা না থাকে, বলে বল সজনী আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবনে
আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব এই যৌবন জাতি শরীরে একেবারে চলে যায় রে। আমি ওরে কি ললিতা হরি বল। হরি বল হরি বল ওরে সজনী বলে দে তোরা। যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে সেদিনে কি দিয়ে সেদিন কি দিয়ে বধূ সেবা সেবা দিব তাহলে ভালো যদি বাঁচতে হয় মা সকাল সকাল বেশে ফেলো। ভগবানকে ভালোবাসতে গেলে বেড়া গড়িয়ে গেলে হবে না। যা কিছু করবে একটু সকাল সকাল করে নাও। এ দেহটা বাবা গোবিন্দ সেবার জন্য, এ দেহটা শুধু সংসারের জন্য নয়। এত সুন্দর যে দেহটা গড়ে দিয়েছে বাবা, এই দেহের 10টা ইন্দ্রিয় আমার ভগবানের দেওয়া। তাহলে সেটা দিয়েছে শুধুমাত্র তার সেবার জন্য। আর মনে রাখতে হবে মা, আমার গোবিন্দ তো একটু ভালোবাসার কাঙাল। কোনদিন ভক্তের কাছে বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। কোনদিন ভক্তের কাছে বলে না আমায় দামি দামি অলংকার দিয়ে সাজিয়ে দে। কোনদিন বলে না আমায় বড় বড় রজনীগন্ধার মালা দিয়ে সাজা। কোনদিন বলে না ভালো ভালো ফল মিষ্টি আমায় খেতে দে। এগুলো ভগবানের চাহিদা নয়। তবে বাবা চাহিদা নেই বলা ভুল হবে, ভগবানের একটা লালসা আছে। সেটা কি জানো? ভক্তের কাছে ভগবান একটাই জিনিস চায়, ওরে কলিরি জ্ঞানন্ধজি সংসারে করিবি বলে জগতে গেলি সংসার কর, তাতে অসুবিধা নাই। কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম। তবে একটা কথা, আমরা কেউ সংসার করছি না, সবাই আমরা সং সেজেছি বাবা, সারের কিছু বুঝি। যেদিনে তুমি সারটা বুঝতে পারবে সেদিনে তুমি বড়াই করে বলবে আমি সংসার করছি। না হলে আমাদের একটাই কথা বলতে হবে, আমরা এই জগতে সং সেজে আছি, সারের কিছু হচ্ছে না। তো আজকের ভগবানের লোভ একটা জায়গায়, কোনটা জানো? ভক্তের কাছে সর্বদা কাঁদে ভগবান, তোরা সারাদিন সংসার কর, সারাদিন তোদের ভাবনা ভাব, কিন্তু দিনের মধ্যে একটু আমার চরণে বসে ওই দেহ মন প্রাণ জীবন যৌবন যদি একজন ভক্ত গোবিন্দ চরণে নিবেদন করি, যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, একবার যদি ভক্ত বলে, যদি নয়ন জলে বক্ষ যুগল ভাষায় আমার ভগবানে কি বলে জানো? আমি শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্ম তার হয়ে যায়। জানে কৃষ্ণ বলি কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদে, জন্ম জন্ম তারে হয়ে যায়। আসতে তাহলে চলেন আমরা সবাই যখন একত্রিত হয়েছি কিছুক্ষণের জন্য বাবা আমরা যে সংসারী ওইটা ভুলে যেতে হবে। যতক্ষণ হরিবাসরে বসবেন কোনো আন ভাবনা আন চিন্তা নয়। আর এখানে নারী পুরুষের ভেদাভেদ নয় বাবা, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ পুরুষ নয়, পুরুষ তো একজন, আমার অনাদির আদি গোবিন্দ।
কারণ যারা এখানে ভজনের কিছু বোঝেন বাবা, তারা ভালো করে বুঝবেন ভজন যজ্ঞে যেতে গেলে সবসময় নিজেকে নারী ভাবে সেবা করতে হবে, হ্যাঁ, গোপী ভাবে সেবা করতে হবে, তারপরেই তুমি কৃপাটা তাড়াতাড়ি পাবে। যদি বলো এটা আমার কথা নয়, যখন মীরাবাই বৃন্দাবনে বাবা সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেল, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেছে, তো সেখানে বাবাজিরা বলছে, শোনো মেয়ে, আমাদের বাবাজি কোনোদিন নারী বদন দেখে না। তা মীরাবাই হেসে একটা কথা বলেছিল, বাবা বাবা, তোমাদের ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে থেকে। ভজন একে বলি ভজন, যে আমি পুরুষ, এইভাবে যদি তুমি গোবিন্দ ভজন করো, এ জীবনে কেন কোটি কোটি জনম তোমার সব বিফল হয়ে যাবে। তাহলে বুঝতে হবে এখানে আমাদের হরি নাম সংকীর্তনের আসর, এখানে আমরা সবাই প্রকৃতি নারী ভাব, এখানে জাত বিচারকে নিচু জাতকে উঁচু জাত, জাতি ধর্ম নির্বিশেষে কীর্তন, কোন জাতির বিচার ছিল না আমার মহাপ্রভু। তাহলে এখানে আমাদের একটাই জাত, আমরা কৃষ্ণ চরণের দাস। তো চলেন আমরা সবাই কৃষ্ণ দাস হয়ে আজকের আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কেন না মা? কারণ নদিয়ায় না গেলে বাবা কীর্তন হবে না। কেন হবে না? আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যী তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে আমাদের সবার মঙ্গল হয়, যে বাড়িতে কীর্তন হচ্ছে তাদেরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আমরা একটুখানি যাব নদিয়া। কি মাইরা সবাই নদিয়ায় যাব তো? তা সবাই যদি চলে যায়, কীর্তন কাকে নিয়ে হবে? কি গো? হ্যাঁ, কারণ মন সবার যাবে, দেহগুলো এখানে থাকবে। হ্যাঁ, কারণ বাবা জগতে যত যানবাহন আছে মনের থেকে দ্রুত কেউ নয়। ও যত তুমি প্লেনে তুমি বম্বে কীর্তনে যাও না কেন, আমেরিকায় যাও না কেন, যেখানে যাও না কেন, কিন্তু তোমার মনের থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারবে না। দেহটা এখানে রেখে মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীরে। তো সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা। ওগো নদিয়া চন্দ্র গৌর হরি, ওই নদিয়া আস্তে আগে একটা কথা বলেনি, মা ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে তাহলে তো মারামারি হবে। তাহলে মারামারি যাতে না হয় আগে বলেনি। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে নাকি গল্প করতে হয়। তিনটে ধ্বনি দরকার। আসতে মা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত আসে, প্রেম সে আত্মনিবেদনম, নববিধা ভক্তির মধ্যে শেষে আত্মনিবেদন। এটা না হলে তোমার কৃপাটা কমপ্লিট হবে। কেমন? কই সবার হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখাও। আজ নদী উদয়গিরি আমার গোড়াই গোড়া 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 রে, গোড়া 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 রে, গোড়া গোড়া রে।
আজ নদিয়া উদয়গিরি ওই না পূর্ণচন্দ্র গৌরে হরি আজ কৃপা করি হইল উদয় আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদয় আমার সোনার নদিয়া গৌর উদয় হলো সোনার নদী আছে গৌরোদয় হলো বলি রাধা প্রেমে আশা দিতে ওই নদীয়াতে উদয় হলো ওই বলির জীবী উদ্ধারিতে ওই নদীয়াতে উদয় হলো ওই কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীয়াতে উদয় ওই হলো মানব জনম ধন্য করিতে নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল আস্তে তাহলে কৃপা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মায়েরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। কৃষ্ণ কলিতে গৌর হলো কার ডাকে এলো? আপনাদের আমাদের মতো কোনো সাধারণ ভক্ত নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য মশাই। আচ্ছা মায়েরা একটু ভালো করে ভেবে দেখেন তো, ভক্তের তো অভাব ছিল না, তাহলে ভগবান একেবারে নির্দিষ্ট করে ওই অদ্বৈত আচার্যের ডাকেই কেন আসবে? আর কি ভক্ত জগতে ছিল না? অবশ্যই ছিল। তাহলে অদ্বৈত আচার্যের ডাকে কেন এলেন? কারণ আমাদের জানতে হবে এই অদ্বৈত আচার্যটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। বলে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে খিচুড়ি স্কুলেও যাই। বাবা ভোলানাথকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেন না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ছিল, বাবার কোন রূপ মানে মৃত্যু হয়নি। ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো, সমস্ত দেবদেবীকে দেহত্যাগ করতে হলো, রামচন্দ্রকে দেহত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে দেহত্যাগ করতে হলো, সবাইকে। কিন্তু শুধু ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ তিন যুগে বাবা মৃত্যুকে জয় করেছিল, ওই জন্য ওনার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ওই বাবা সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে কিন্তু বাবা শিব নয়। যতই আমরা শিব ঠাকুরের ব্রত করি না কেন, বাবা তো কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্য মশাই। কিন্তু এখানে বাবা আমাদের একটা প্রশ্ন থেকে যায়, কি প্রশ্ন না, তিন যুগে ভগবান শিব হলো, কলিযুগে ভগবান শিব হচ্ছে না কেন? কারণটা কি? তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে হলে কি অসুবিধে হতো? হতো না তো, তাহলে হচ্ছে না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানির জন্য মহাভারত। ওই মহাভারতে গেলে ওখানেই উত্তরটা পাবো যে কিসের জন্য বাবা কলিকালে শিব রূপটা ধরতে আর পারলো না। চলো একটুখানির জন্য আমরা জেনে আসি। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল, মানে যে যাকে যে দায়িত্বটা দিলে ঠিক হবে ভগবান নিজে দাঁড়িয়ে থেকে সকলকে দায়িত্ব দিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তা তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য
আমি আলাদা করে দুটো কাজ রেখে দিয়েছি গুছিয়ে। সে কি, সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ জানো দাদা? আমার প্রথমবারই কর্ম হবে, যত যত ভক্ত তোমার যজ্ঞে আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম নিজের হাতে আমি চরণ যুগলাগে ধৌত করে দেব। কথাটা বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব।